বাড়িতে একবার অবশ্যই রান্না করে দেখুন এই পোস্ত পাবদা মাছের ঝাল। তো নমস্কার বন্ধুরা, বাঙালিয়ানা পেজে আজ আবারও একবার হাজির হলাম তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল। তার জন্য আমি এখানে পাবদা মাছ খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমি এবার নুন হলুদ মাখিয়ে নিলাম মাছগুলোকে। এবার আমি গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হলে তাতে দিয়ে দেবো সরিষার তেল, একটু বেশি করেই দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম মাছগুলো খুব ভালো করে ভেজে নেব। ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। দেখো সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিয়েছি আমি কাজু, পোস্ত আর সর্ষে, আর সামান্য জল দিয়ে মিক্সিতে আমি খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। মাছ ভাজার যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, আর দিয়ে দেবো যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। মশলাটা ভালো করে ফুটে উঠে যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে আমরা দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করেছি, তোমরা চাইলে ঠান্ডা জলও ব্যবহার করতে পারো। ভালো করে ফুটে উঠলে দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা পাবদা মাছগুলো। মাছগুলো দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। একটু উল্টে পাল্টে খুব ভালো করে মশলাটার সাথে মাছগুলোকে একটু ভালো করে ফুটিয়ে নেব। দিয়ে দেবো এবার এর মধ্যে একটু কাসুরি মেথি, কাসুরি মেথিটা দেওয়ার পরে খুব ভালো করে ফুটিয়ে নেব। সবশেষে আমি দিয়ে দেবো এখানে কাঁচা সরিষার তেল। আর এই পোস্ত পাবদা মাছের ঝালটা পুরো গায়ের সাথে মেখে থাকবে। তো দেখো ঠিক এরকম হয়েছে। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, আশা করি ভালো লাগবে রেসিপিটা। আর দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। আজকের মতো টাটা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও।